প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম বন্ধুরা তোমাদের কাছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরা তো ভালোই আছি। আজ আবার এসে গেলাম একটা মহাভারতের কাহিনী নিয়ে। সবাই জানে যে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের হাতেই কর্ণ নিহত হয়েছিলেন। অর্জুনের হাতেই কর্ণ নিহত হয়েছিল ঠিক কথাই, কিন্তু অর্জুন ছিল নিমিত্ত মাত্র। কর্ণ পরশুরাম দ্বারা অভিশপ্ত ছিলেন। কর্ণ ছিল বড় ধনুর্বিদ, শক্তিমান এবং দয়ালু। সবাই তাকে দাতা কর্ণ বলেই জানতেন। তিনি কাউকে কোনোদিন ফিরিয়ে দেননি। কেউ কিছু চাইলে তিনি কাউকে কোনোদিন ফিরিয়ে দিতেন না। তাই মৃত্যুর সময়ও তিনি দান করেই গেছেন। কর্ণ যখন দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা লাভ করতে চাইতে এলেন, অস্ত্র শিক্ষার জন্য এসেছিলেন, তখন দ্রোণাচার্য সুতপুত্র বলে তাকে শিক্ষা দিতে চাইলেন না। তিনি মনে কষ্ট নিয়ে দ্রোণাচার্যের কাছ থেকে ফিরে গিয়েছিলেন। তারপরে তিনি কি করলেন, পরশুরামের কাছে গেলেন। কিন্তু পরশুরামের কাছে গিয়ে তিনি তার আসল পরিচয় দিলেন না। তিনি ব্রাহ্মণ সন্তানের পরিচয় দিয়ে তিনি পরশুরামের কাছে অস্ত্র শিক্ষার জন্য গিয়েছিলেন। পরশুরাম ব্রাহ্মণ সন্তান মনে করে বা বিশ্বাস করে অস্ত্র শিক্ষা দিয়েছিলেন। তিনি পরশুরামের কাছেই অস্ত্র শিক্ষা লাভ করেছিলেন। তিনিও একজন বড় অস্ত্রবিদ ছিলেন। একবার তিনি পরশুরামকে খুবই শ্রদ্ধা করতেন। পরশুরামও সেই রকম শিষ্যত্ব ছেলের মতো করে কর্ণকে ভালোবাসতেন। একবার পরশুরাম অসুস্থ হয়ে কর্ণের কোলে ঘুমিয়ে পড়ে মাথা রেখে। তখন সেই সময় কর্ণকে এক বিষাক্ত পোকা কামড় দেয়। কিন্তু কর্ণ যন্ত্রণায় ছটফট করছে, রক্তক্ষরণ হচ্ছে। কর্ণ কিন্তু ওই একইভাবে বসে আছে। পায়ে আর কি কামড় দিয়েছিল। কর্ণ কিন্তু পা কিছুতেই নাড়াচ্ছে না, কেননা গুরুদেব তার কোলে মাথা দিয়ে ঘুমোচ্ছে। গুরুদেব অসুস্থ, যন্ত্রণার কষ্ট পাচ্ছে, তবুও কিন্তু ওইভাবেই বসে আছে। আর অনবরত রক্তক্ষরণ হয়ে যাচ্ছে। তারপরেই পরশুরামের যখন একটু ঘুম ভাঙে, তখন পরশুরাম হঠাৎ দেখে রক্ত। তখন দেখে কী হলো, তখন দেখছে কর্ণের পা দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। কর্ণকে জিজ্ঞাসা করলে, কী হয়েছে তোমার, এইভাবে রক্তক্ষরণ হচ্ছে? বলছে, একটা পোকা আমাকে কামড় দিয়ে চলে গেল। তাহলে তুমি উঠে পড়লে না? গুরুদেব, আপনি আমার অসুস্থ, আমার কোলে মাথা দিয়ে আপনি ঘুমিয়ে পড়েছেন, আমি তাই নিজের কষ্ট সহ্য করে আমি এইভাবেই বসেছিলাম। তুমি কে বলো তো? কোনো ব্রাহ্মণ সন্তান, কোনো সাধারণ সন্তান হলে এইরকম কষ্ট সহ্য করতে পারবে না। তুমি নিশ্চয়ই কোনো ক্ষত্রিয় সন্তান। তখন কর্ণ তখন চুপচাপ আছে। ঠিক করে বলো। পরশুরাম ছিলেন খুব রাগী। পরশুরাম রেগে গিয়ে বলে, তুমি মিথ্যাবাদী, তুমি কি, ঠিক করে বলো, তুমি কার সন্তান? তখন কর্ণ তার নিজের পরিচয় দেয় যে আমি সুতপুত্র। তখন পরশুরাম কর্ণকে অভিশাপ দিলেন যে তুমি আমার থেকে শিক্ষা লাভ করেছো অনেক, তোমাকে আমি অনেক কিছু শিক্ষা দিয়েছি, অনেক রকম অস্ত্র শিক্ষা দিয়েছি, কিন্তু এমন একটা সময় আসবে, সেই সময় তোমার যে শিক্ষা, যে অস্ত্র শিক্ষার দরকার, সেই সময় তুমি ভুলে যাবে। সেই রকমই কুরুক্ষেত্রের যুদ্ধের অন্তিম সময় অর্জুনের সঙ্গে যখন কর্ণের যুদ্ধ হচ্ছিল, সেই সময় কর্ণ সেই অস্ত্র শিক্ষা ভুলে গিয়েছিল। ফলে অর্জুন কর্ণকে বধ করতে পেরেছিলেন। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। ছোট ছোট বলছি, বড় হলে কেউ শুনবে কি, মানে ধৈর্য ধরে শুনবে না হয়তো। তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও।